আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মাত্র 5 মিনিটেই ঝটপট কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এমন মুচমুচে মজাদার একটি চিড়ার পিঠার রেসিপি শেয়ার করব। সাধারণত আমাদের সবার ঘরেই কম বেশি চিড়া থাকে, আর আমরা চিড়াটা সকাল অথবা বিকেলের নাস্তা হিসেবে বিভিন্নভাবেই খেয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ চিড়া আর 1টি ডিম দিয়ে খুবই সহজ উপায়ে একটি চিড়ার পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি ফ্রিজ থেকে প্রায় 20 মিনিট আগেই নামিয়ে রেখেছিলাম। যেহেতু এই মিক্সিং বলটা কিছুটা ছোট, নাস্তা তৈরির সুবিধার্থে আমি এই চিড়া আর ডিমটাকে অন্য একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এইখানে গুঁড়া দুধটা দিলে নাস্তাটা খেতে যেমন মজাদার হবে, ঠিক তেমনি ডিমের কাঁচা গন্ধ দূর করতেও সাহায্য করবে। গুঁড়া দুধ না থাকলে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে এলাচির গুঁড়ো ব্যবহার করতে পারবেন। প্রথমেই সবগুলো উপকরণ মেশাতে গেলে কিছুটা শুকনো মনে হবে, কিছুটা সময় নিয়ে মাখলেই দেখতে পাবেন চিড়া কিছুটা নরম হয়ে গিয়েছে এবং ডিমের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে, মেশানো হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে 1/3 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। এইবার ময়দাটাকেও সবকিছুর সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন এরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এইবার আমি 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। তারপর এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে গোল করে নিচ্ছি। তারপর 2 হাতের তালু দিয়ে এইভাবে ঘুরিয়ে গোল করে এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। চেপে চ্যাপটা করলে দেখতে পাবেন এর চারপাশটা কিছুটা অমসৃণ হবে। এই পর্যায়ে আপনারা হাতের এই পাশ দিয়ে এইভাবে চেপ সুন্দর একটি গোলাকার শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি। তো আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। এইখানে চুলার আঁচ বাড়িয়ে নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাগুলো বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে হবে না। তাই অবশ্যই চুলার আঁচ লোতে রেখে নাস্তাগুলো আপনারা ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন কত সহজে কোনো ঝামেলা ছাড়া ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে আমি একটি মজাদার বিকেলের স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরও নতুন এবং মজাদার কিছু রেসিপির জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।